নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার রান্নাঘর চলে চলে বাঙালিতে আপনাদের সকলকে স্বাগত। আজ তোমাদের তৈরি করে দেখাবো চুনো মাছের ছুরছুরি। নামটা শুনেই বুঝতে পারছো একটু অন্যরকম না? খেতেও কিন্তু খুব সুন্দর। যখন প্রতিদিনের খাবারে ঝোল ঝাল যে কোনো রিচ খাবার খেতে খেতে মুখে অরুচি পড়ে যায়, তখন চটপট বানিয়ে ফেলো এই সহজ রেসিপিটা। খুব সামান্য উপকরণ লাগে। আর এই রান্নাটা চুনো মাছের যে ঝুরঝুরে, এটা গরম ভাতে দিলে ছোট বড় সকলেই এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে, আর কোনো রকম তরকারি লাগবে না। চলো দেখে নিই উপকরণ কি কি লাগে। এখানে বাজার থেকে 250 গ্রাম চুনো মাছ নিয়ে এসেছি, এবং এই মাছটা মেঝের ওপর রেখে খুব ভালো মতো ঘষলে যে ছোট ছোট আঁশ হয় সেটা বেরিয়ে যায়, এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছের কিন্তু প্রচুর উপকারিতা আছে। আর এই মাছে কোনো রকম বেশি কাঁটা থাকে না, খেতে খুব সহজ, মুখের সাথে মিলিয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। খুব ভালো মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিতে হবে। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়েছি, খুব সামান্য তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেলটা ভালো মতো গরম হলে মাছটাকে আমি দুটো পাটে ভেজে নেব। প্রথমে কিছুটা মাছের মধ্যে দিয়ে দিয়েছি। কোনো রকম নাড়াচাড়া করব না, স্টিমটা কমিয়ে খুব ভালো করে মাছটার একটা পিঠ লাল করে ভেজে নেব। দেখো একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, তবেই কিন্তু আমি অপর সাইডটা উল্টে দিলাম। খুব ভালো মতো মাছটা ভাজা হয়ে গেছে, মানে যাতে মাছটা হাতে নিলে পুরো চিপসের মতো ভেঙে যায় সেইভাবে ভেজে নিতে হবে, তবেই কিন্তু মুখে দিলে মাছটা মিলিয়ে যাবে। মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে যে মাছটা আরও ছিল কাঁচা, সেই মাছটা দিয়ে একইভাবে আমি ভেজে নিচ্ছি। সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে। চলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো চিপসের মতো ভেঙে যাচ্ছে মাছটা। কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা খুব ভালো মতো ভেজে নিচ্ছি। তোমরা যে যেরম ঝাল খাও শুকনো লঙ্কাটা কম বেশি করে নিতে পারো। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এখানে কিছুটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একত্রে রেখেছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো একটাও নিতে পারো, কম বেশি ঝাল নিজেদের ইচ্ছা মতো নিতে পারো। আর 3টে পেঁয়াজ মাঝারি সাইজের ভালো মতো মিহি করে কুচো করে নিয়েছি, এটাই এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে শুকনো লঙ্কার ডাঁটিগুলোকে ফেলে দিচ্ছি, দিয়ে শুকনো লঙ্কাটা খুব ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচো। তোমরা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, তোমরা যে যেরকম ঝাল খাও নিজের মুখের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করবে। আর সামান্য পরিমাণ লবণ দিলাম, দিয়ে খুব ভালো মতো মাছটাকে মেখে নিচ্ছি। তাহলে বুঝতেই পারছো কত সহজে তৈরি হয়ে গেল চুনো মাছের ঝুরঝুরি। খুব সিম্পল রেসিপি, তোমরা ঝটপট বানিয়ে ফেলো, করে খেয়ে দেখো, দারুণ লাগবে। গরম গরম ভাত আর চুনো মাছের ঝুরঝুরি অসাধারণ লাগবে। আর যদি পারো এর সাথে ডাল দিয়েও খেতে পারো, বা ধরো মাছের ঝোল করেছো তার সাথে পাশে টাকনা কাটার জন্য এই চুনো মাছের ঝুরঝুরি দারুণ লাগবে খেতে। খেয়ে দেখো। আমার চ্যানেলে অনেক রকম মাছের ভিডিও আছে, তোমরা দেখো এবং আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করো। নমস্কার।